সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল, লোটাস কামাল ও নাঙ্গলকোট থানার সাবেক ওসি নজরুল ইসলাম সহ ৮৫ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন এক আইনজীবী। বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন। মামলার বাদী আইনজীবী সলিসিটর মোহাম্মদ ইকরামুল হক মজুমদার। তিনি জানান, আদালতের বিচারক আবু বকর সিদ্দিক মামলাটি আমলে নিয়ে নাঙ্গলকোট থানার ওসিকে এফআইআর করার নির্দেশ দেন। সলিসিটর মোহাম্মদ ইকরামুল হক নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউপির দৌলতপুর গ্রামের মৃত খিদর আলী মজুমদারের ছেলে। মামলার আসামিরা হলেন সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল, সাবেক নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হামিদ, তার ছেলে যুবলীগ নেতা ও ঠিকাদার মোহাম্মদ মঈনউদ্দিন, নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম রুবেল, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহজাহান বাবলু, মোহাম্মদ মোস্তাক মিয়া সহ ৮৫ জনকে আসামি করা হয়। মামলার বাদী আইনজীবী সলিসিটর মোহাম্মদ ইকরামুল হক মজুমদার বলেন, গত ২০১৮ সালের ২৩ নভেম্বর নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউপির আশারকোটা গ্রামে এক প্রতিবাদ সভার আয়োজন করে বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুল হক চৌধুরী। সভা শেষে শ্রীফলিয়া বাজার আওয়ামী লীগের অফিসের সামনে আসলে অভিযুক্তরা রামদা, চেনি, পিস্তল ও লাঠি সোঁটা নিয়ে ককটেল ফাটিয়ে তাকে ও তার লোকজনের উপর হামলা এবং গাড়ি ভাঙচুর ও নেতাকর্মীদের টাকা, মোবাইল ফোন নিয়ে যায়। এই ঘটনা থানায় গিয়ে অভিযোগ করলেও তৎকালীন থানার ওসি নজরুল ইসলাম মামলা নেননি। উল্টো তিনি তাকে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেন। ওসির নেতৃত্বে আওয়ামী লীগ অফিস ও দোকানপাট ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্টো মামলা দায়ের করা হয় এবং বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে বলে দাবি করেন আইনজীবী। নাঙ্গলকোট গড়ে উঠেছে ৬ সদস্যের একটি সিন্ডিকেট। তারা হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন কালু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল হোসেন, এপিএস রতন সিংহ, মেয়র আব্দুল মালিক, সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ ভুইয়া ও সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন। এসব সদস্যরা বিভিন্ন পন্থায় টাকা কালেকশন করে পৌঁছে দিতেন লোটাস কামালের হাতে। আবার টাকার কিছু অংশ পৌঁছাতো লোটাস কামালের বড় ভাই আব্দুল হামিদ ও মেয়ে নাফিসা কামালের হাতে। সিন্ডিকেটের সদস্যরা ইউপি চেয়ারম্যান মনোনয়ন বাণিজ্য, আওয়ামী লীগ কমিটি বাণিজ্য, উপজেলা আওয়ামী লীগ সদস্যপদ বাণিজ্য এবং ছাত্রলীগ থেকে শুরু করে প্রতিটি দলীয় কমিটি বাণিজ্য করে টাকা হাতাতেন। আবার সকল রকম টেন্ডার বাণিজ্য, এডিবি, টিআর ও কাবিখা সহ সকল কিছুই রাখতেন নিজেদের নিয়ন্ত্রণে। মেয়র মালিক পৌরসভার ফান্ড থেকে বস্তায় বস্তায় টাকা দিয়ে আসতেন রতন সিংহের বাড়িতে। সেখান থেকে টাকা চলে যেত লোটাস কামালের গুলশানের বাড়িতে। স্কুল কলেজ থেকেও নিয়োগ বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়েছেন। অভিযোগে জানা যায়, এই সিন্ডিকেটের সদস্যরাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে ছিলেন। উল্লেখ্য, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল হোসেন একসাথে ৩ প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে ছিলেন এক যুগেরও বেশি সময়। প্রতিষ্ঠানগুলো হলো বটতলী এ মতিন উচ্চ বিদ্যালয়, দোলখার উচ্চ বিদ্যালয় ও কাশীপুর সিনিয়র মাদ্রাসা। সকল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নিয়োগ, গেস্ট টিচার নিয়োগ, নদপ্তরি, আয়া বুড়া, নাইট গার্ড ও কম্পিউটার অপারেটর নিয়োগ ছিল ম্যানেজিং কমিটির সভাপতির এখতিয়ার। এসব নিয়োগে